জিবিএস ডায়াগনোসিস হওয়ার পরে ট্রিটমেন্টটা কি হবে এবং সেক্ষেত্রে আসলে কস্টিং এর বিষয়টা হয়তো অনেকে জানতে চাইতে পারি, সেটি একটু আপনার কাছে জানতে চাই। সাধারণত জিবিএস এ মাত্র 10 থেকে 20 ভাগ ক্ষেত্রে শ্বাসকষ্ট শুরু হয়। আচ্ছা। যদি শ্বাসকষ্ট শুরু না হয়, জিবিএস এর প্রাথমিক ম্যানেজমেন্ট খুব লো কস্ট, অল্প কিছু ওষুধ দেওয়া যেতে পারে এবং ফিজিওথেরাপির ভূমিকা অনেক বেশি। জিবিএস এর কস্টিংয়ের ট্রিটমেন্টের কস্টিংয়ের বিষয়টা আসে যেই পার্সেন্টেজ, ওই 10 to 20% পেশেন্ট যাদের শ্বাসকষ্ট শুরু হয়। আচ্ছা। শ্বাসকষ্ট শুরু হলে একদিকে তার ভেন্টিলেটরের সাপোর্ট লাগবে, সেটা তো ভেন্টিলেটর মেশিনের তো একটা কস্টিং আছে, ডেইলি কস্টিং আছে, এটা একটা কস্টিং। 2 নম্বর হচ্ছে তার দুইটা ট্রিটমেন্ট অপশনের মধ্যে একটা নিতে হবে, একটা হচ্ছে আইভি ইমিউনোগ্লোবিন, না হলে প্লাজমাফেরেসিস। আইভি ইমিউনোগ্লোবিন হচ্ছে একটা ড্রাগ যেটার কস্টিং অনেক বেশি, প্রায় 6 থেকে 8 লাখ টাকা। আচ্ছা। আর প্লাজমাফেরেসিস হচ্ছে আপনার ব্লাড এক্সচেঞ্জ করতে হবে, এটার কস্টিং একটু কম, এটাতেও প্রায় 1 লাখ টাকার মতো লাগে, 1 লাখ টাকা বা এর একটু কম বেশ লাগবে, এবং এটাতে কিন্তু অনেক ব্লাড লাগে, রোগীর প্রায় 15-16 ইউনিট ব্লাড জোগাড় করতে হয় তার সেম ব্লাড গ্রুপে। আচ্ছা। এগুলোই হচ্ছে কস্টিং, এবং এই কস্টিংটা কিন্তু মূলত যাদের শ্বাসকষ্ট শুরু হয় তাদের। আদারওয়াইজ যাদের যে 80 ভাগের শ্বাসকষ্ট হচ্ছে না, তাদেরকে ভর্তি করা হচ্ছে শ্বাসকষ্ট হবে কিনা এটা দেখার জন্য, এবং তাদের ট্রিটমেন্ট কস্টিং কিন্তু খুব কম। জিবিএস এর রোগীদের বিকল্প কি চিকিৎসা তারা নিতে পারে? আমাদের সরকারি হসপিটালগুলোতে, বিশেষ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে কিন্তু আমরা প্লাজমাফেরেসিস এবং আইভিআইজি যারা গরিব পেশেন্ট তাদেরকে বিনামূল্যে দেওয়ার সুযোগ আছে। আচ্ছা। এবং এখানে যে ভেন্টিলেটর যেটা, সেটারও আপনার কোনো মূল্য নেই। সুতরাং আপনি যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে সরকারি হাসপাতালগুলোতে যোগাযোগ করেন। সরকারি হাসপাতালগুলো তাদের অ্যাভেলেবেল ড্রাগ এবং অ্যাভেলেবেল ম্যানেজমেন্ট অনুযায়ী আপনাকে সাপোর্ট দিবে। কিন্তু আপনি ভুলেও বাসায় থাকবেন না, বাসায় থাকার আপনি হাসপাতালে যান, হাসপাতাল আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে এগিয়ে আসবে। আর এছাড়াও কোনো হাসপাতালে যদি এগুলো একদম ফ্রি দিতে নাও পারে, সমাজ সেবা বিভাগ বলে প্রতি হাসপাতালে এক ধরনের বিভাগ আছে, তারা কিন্তু আপনার ট্রিটমেন্টের একটা অংশের ব্যয় বহন করতে পারে। জিবিএস যখন হয় সেটা আসলে কেন লাংকে অ্যাটাক করে, কেন শ্বাসকষ্ট শুরু হয়, সেটা কেন অন্য কোনো অর্গানকে আসলে অ্যাটাক করছে না? আসলে জিবিএস লাংকে অ্যাটাক করে খুব কম। আমাদের ডায়াফ্রাম বলে একটা অঙ্গ আছে যেটা আমাদের শ্বাস নিতে সহায়তা করে, এই ডায়াফ্রামটা জিবিএসে খুব প্যারালাইজড হয়ে যায়। ডায়াফ্রাম যখন প্যারালাইজড হয়ে যায় তখন রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। এটা মূলত লাংকে বা ফুসফুসকে ইনভলভ করে না, ডায়াফ্রাম ইনভলভ করার প্যারালাইজড হওয়ার কারণে তার শ্বাসকষ্ট হয়, এবং এটা কিন্তু অনেক সময় খুব মারাত্মক হয় এবং তার জীবন মৃত্যুর সংকটে সে চলে যায়। জিবিএস এ যারা আক্রান্ত হয়েছে তাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে আমার যেহেতু জিবিএস হয়েছে, বেশ কয়েকবার আমার অ্যাটাক হয়েছে, তো এটাকে আসলে পুরোপুরিভাবে নির্মূলযোগ্য কিনা? জিবিএস যাদের হয় তাদের 100 জনের যদি জিবিএস হয়, তাদের প্রায় 84 জনই 100% সুস্থ হয়ে যায়। এই জন্য জিবিএস এর ট্রিটমেন্টের ব্যাপারে আমরা খুব আগ্রহী, যে ট্রিটমেন্ট ইজ ভেরি রিওয়ার্ডিং। ইভেন যাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তারাও যদি অ্যাপ্রোপ্রিয়েট টাইমে আইসিইউতে যেতে পারে এবং ওই ওষুধগুলো অ্যাভেল করতে পারে, সে একদম সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা 100-তে 84 ভাগ, এবং 10 থেকে 12 ভাগ রোগীর কিছু সমস্যা থেকে যায়, হাত পায়ে দুর্বলতা, হাত পা কাঁপা, এবং হাঁটতে গেলে একটু সমস্যা, হাত পা ঝিনঝিন করা, বিশেষ করে হাত কাঁপা। এই যে আপনি বললেন যে 10 থেকে 12% রোগীদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকতে পারে, এবং সেটা কেন থাকতে পারে এবং এটার আসলে পরবর্তী ট্রিটমেন্ট কি সেই সম্পর্কে জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে।